আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইজ, আলহামদুলিল্লাহ 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 অবশেষে গতকাল মসজিদে ইফতার করতে গেছিলাম। অনেক জলদি গিয়েছিলাম। আমাদের এই এলাকায় যে মসজিদ আছে জাবরিয়ার মধ্যে, এখানে মনে করেন 4টা থেকেই লাইন শুরু হয়ে যায়। আর লাইনে দাঁড়ায় ইফতার নেওয়াটা খুবই কষ্টজনক আর নিজের কাছে একটু অকার লাগে। তো এখান থেকে নিলাম না। আমাদের পার্শ্ববর্তী আরেকটা এলাকায় আছে, ওখানে একটা মসজিদ আছে। ওইখানে গেলাম গতকাল আসরের নামাজ পড়িয়া বসেছিলাম। বসে থাকার পর ইফতারের জন্য একবার বসেছিলাম। ওখানে একবারে ইফতার করায়া দেয়, মানে এখানে যেমন আমাদের এই এলাকায় মসজিদে যেমন হাতে দিয়ে দেয়, একবারে প্যাকেট ধরায় দেয়, কিন্তু ওখানে প্যাকেট দেয় না, ওখানে বসে খাওয়ায় দেয়। তো মনে করেন অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম যে লোক কম। তো ভাবলাম যে আলহামদুলিল্লাহ এখানে লোক কম হয়। কিন্তু যতই দেখলাম টাইম কাছাইতেছিল, অতই দেখি যে ভাই লোক ভরপুর, প্রায় 100 জনের উপরের লোক হয়েছে। আর ওখানে সিস্টেমটা কি, সবাইকে সোফরা বিছানোর পর সবাইকে বসায় বসা ওখানে খাওয়ায় খাওয়ায় দেয়। তো ওখানে খাবারটা ভাই, মেন কথা হলো ইফতারটা আলহামদুলিল্লাহ অসাধারণ। আর ইফতার দেওয়ার নিয়মটা কি ভাই, তারা কি করে জানেন? ইফতারের আগে আগে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে আইনা ওই খাবার সবাইরা দেয়। মানে এখানে কিন্তু ইফতার নিজেরা রান্না করে না বা নিজেরা কিছু করে না, তারা রেস্টুরেন্ট থেকে অর্ডার কইরা তারপর লোকদের ইফতার করায়। তার মানে বুঝেন কত ভালো আর কত উন্নত খাবার দেয়। তো যেহেতু ওখানে বইসা খাইছি, তার জন্য আপনাদের আমি দেখাইতে পারিনি। যদি প্যাকেট নিয়ে আসতে পারতাম তাহলে আমি বাসায় বা রাস্তায় ভিডিওটা করে দেখাইতে পারতাম যে ভাই দেখেন, এত সুন্দর ইফতারি কুয়েতে মসজিদে লোকদের দেওয়া হয়। তো যাই হোক, দেখাইতে পারিনি, ওটা কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি ভাই। যদিও অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, কিন্তু অবশেষে সফল হইলাম। আমি দেখতে চেয়েছিলাম যে, কারণ আমি আগের বছরও যাইনি, এই বছরে এতদিন যাইনি, কালকেই প্রথম গিয়েছি আমি। মানে দেখতে চেয়েছি যে কুয়েতে যারা মসজিদে ইফতার করে, কারণ অনেকেই তো আগের বছর আমি যখন কুয়েত আসছি তখন একটা ভিডিও ভাইরাল হয়েছিল মালয়েশিয়ার, যে ওখানে নাকি বাঙালিরা ইফতার নিয়ে অনেক ঝামেলা করে, রোজা না রেখা বা নামাজ না পড়া ইফতারের জন্য করে, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তো এমনিতেও আমার মসজিদে আল্লাহর রহমতে যাওয়া হয় না তেমন। আমি বাসায় আলহামদুলিল্লাহ, আমাদের বাসায় যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো মনে করেন ভাবলাম যে দেখি, বাংলাদেশে তো মসজিদে ইফতার করছি, আলহামদুলিল্লাহ ভালো হয়। বাংলাদেশে একরকম, এখানে অন্যরকম। তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে পাইলাম। আর আপনারা যারা অনেকে কথা বলেন যে ভিডিও বানায়, আমি দেখি অনেকে বলে যে এত টাকা বেতন পাও, এত টাকা এত জায়গায় খরচ করো, নিজের ইফতারের বেলা খরচ করতে পারো না। তো আপনাদের বলতে চাই ভাই, এখানে যে ইফতারটা দেওয়া হয় সেটা উন্নত মানের ইফতার, ঠিক আছে? আপনি ওই 2 টাকা 1 টাকা খরচ করে মুড়ি নেবেন, পেঁয়াজ মুড় দিয়ে খাবেন, ওই ইফতার না, এটা অনেক উন্নত মানের, যেটা আপনার খাইতে গেলে ভালোই খরচ হবে। তো যাই হোক ভাই, যার কাছে যেমন, আপনার কাছে ওই 2 টাকা 5 টাকা অনেক না হলো, যার বেতন কম ওর কাছে এটা অনেক, বুঝছেন? একবেলা খাবারে যদি 2-3 টাকা চলে যায় সেটা অনেক। তো যাই হোক, আর এমনি যেটা ভাই কুয়েতে যে সিস্টেমটা, এখানে মনে করেন কোনো মারামারি নেই, কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো কিছু নাই। যারা দেয় তারা সোয়াব পাওয়ার জন্য দেয়, ঠিক আছে? আর আমি যে মসজিদে গতকাল গেলাম, তারা প্রতিদিন প্রায় ধরেন লোক হয় 100 জন, ওরা প্যাকেট আনে 120টা 130টা এরকম আনে, ঠিক আছে? খাবার প্রতিদিন থেকে যায়। ওখানে যারা কাজ করে ওরাই বলতেছিল, আমি নিজে বলিনি, ওরাই বলতেছিল। তো এই হলো অবস্থা। আপনার কিছু লোক আছে ভাই, কিছু লোক আছে সবসময় নেগেটিভ নেবেই, তাদের নিয়ে কিছু বলার নেই। তো যার সমস্যা ভাই, যার ইনকাম বেশি সে যায় না, যার প্রবলেম আছে ভাই সে যায় না, ঠিক আছে? আপনার টাকা বেশি, আপনার বেতন বেশি, আপনি যায় না, ঠিক আছে না? এখন আরেকজনের সমস্যা, সে যেতেই পারে, ঠিক আছে না? সবার তো আর সবকিছুর সামর্থ্য নাই, আর সামর্থ্য থাকলেও হিসাব নিকাশ করেই খরচ করতে হয়। তো এই হলো কথা। সবাই ভালো থাকবেন। আর যারা মসজিদে যেতে চান যাবেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আর যাদের সামর্থ্য আছে, তারা যদি মনে করেন যে ভাই মসজিদ ইফতার করাটা খারাপ, ঠিক আছে? যে আরেকজন ইফতার দিচ্ছে সবাইকে, ওখান থেকে আপনার নেওয়া খারাপ, তো সেটা আপনার ব্যাপার, আপনি না নেন, সমস্যা নেই। কিন্তু যে লোক দিচ্ছে সে সোয়াবের আশায় দিচ্ছে, ঠিক আছে না? খাবার নেওয়াটা খারাপ কিছু না।